শিল্পীদের কোনো দল থাকা উচিত না, কোনো দলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত না। একজন শিল্পী সকলের, শিল্পী, সাংবাদিক, পুলিশ, এদের কোনো দল থাকতে পারে না। ভাই দেখা যাচ্ছে আমার 2 দিন আগে যে মনোয়ার হোসেন ডিপজলের নামে একটা মামলা হয়, এইটা আমরাও দেখেছি, কিন্তু এটা তো তদন্ত চলছে। ডিপজল ভাইয়ের ব্যাপারে আমি বলবো যে আমি যতটুকু জানি উনি খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ, এবং উনি যে স্লোগান দিতেন বা উনি যে দলের সাথে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে, এটা অনেকেই জানেন ফিল্মের, যে উনি বিএনপির কর্ণধার ছিলেন এবং উনি খুব জোরালোভাবে বিএনপি করতেন। এখন চাপে পড়ে উনি আওয়ামী লীগে আসছেন কিনা এটা আমি জানি না। বলছে যে উনি ইচ্ছা করে যায়নি, ওনাকে আরেকজন হিরো নিয়ে গেছে কিংবা জোর করে বাবা। আমি তো আপনাকে এইটাই বললাম, মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের পুরো পরিবারটাই বিএনপি। এখন উনি হুট করে ওনার জীবন বাঁচানোর জন্য, হয়তো হামলা মামলা থেকে বাঁচার জন্য উনি আওয়ামী লীগে জয়েন করেছেন কিনা এই বিষয়টা আমি জানি না। আর আওয়ামী লীগে জয়েন করলেও আমি যতটুকু জানি ইন্ডাস্ট্রির কোনো লোক, কোনো মানুষ মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, আমি যতটুকু জানি। এমনও নায়িকা আছে ফিল্মে, আপনি তার একটা ছবি নাম বলতে পারবেন না, কিন্তু সে বিলাসবহুল জীবনযাপন করছে। এটা সে কিভাবে করছে এটা খতিয়ে দেখা দরকার। আমি পাশাপাশি একটি কথা বলবো, যারা ছবি প্রযোজনা করে, সিনেমা প্রযোজনা করে, সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে অনুদান পাওয়ার ক্ষেত্রে যে আপনি আগে কয়টা ছবি প্রযোজনা করেছেন। এমন অনেক নায়িকাই আছে যে কোনো ছবি প্রযোজনা করে নাই, অথচ অনুদানের ছবি পেয়ে আপনার 80 লাখ টাকা পায় অনুদানের ছবি, 10-15 লাখ টাকা তার ছবি বানিয়ে বাকি টাকা সে গুছিয়ে নিয়েছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো সাধারণ মানুষের। আজকে কারেন্ট বিল বেশি, পানি বিল বেশি, বিদ্যুৎ সব সার্ভিস চার্জ বেশি, বাসা ভাড়া বেশি। এই টাকাগুলো তো সাধারণ মানুষ সরকারের অ্যাকাউন্টে জমা দেয়, সেখান থেকেই তো তাদেরকে ছবিগুলো দেওয়া হচ্ছে। সরকার তো আর নিজের পকেট থেকে ছবি কখনোই এই যে আমাদেরকে দেয় না। এমনও প্রযোজক আছে যে 20টা ছবি প্রযোজনা করেছেন, কিন্তু তিনি সঠিক মানুষ হওয়ার কারণে তিনি অনুদানের ছবি পাবে না। অথচ যারা ছবি কোনোদিন প্রযোজনা করেনি, প্রযোজনার খাতায় তার নাম নেই, অনুদানের ছবি পাচ্ছে। এই যে আপনার চাটুকারিতা, এই যে মানুষকে মানে চাটামি করে মানুষকে ওই যে সরকারি সম্পদ লুট করে, এরকম ইতিহাস ফিল্মে অনেক আছে, আপনারা খুঁজে বের করেন। বিভিন্ন নায়িকারা বিভিন্ন আওয়ামী লীগের নেতার ছত্রছায়া নিচে থাকতো, যেমন ওবায়দুল কাদেরের সাথে একজন থাকতো, শেখ সেলিমের সাথে একজন। শুনেন, আমি আপনাকে বলি, এই বিষয়, এই প্রশ্নটা কিন্তু গতানুগতিক, একদম খুব স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ ক্ষমতা থাকলে তার ছত্রছায়ায় ফিল্মের নায়িকারা থাকবে, এটা স্বাভাবিক। আমি বলবো যে ছত্রছায়া থেকে রাষ্ট্রীয় কোনো সম্পদ সে নষ্ট করেছে কিনা, কোনো মানুষকে হয়রানি করেছে কিনা। যেমন দেখেন, ক্ষমতা দেখিয়ে কিন্তু এফডিসিতে কিন্তু অনেক কিছু করা হয়েছে। ওইগুলোর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হোক। এখন একটা মানুষ একটা সম্পর্ক করে অনেক কিছু করেছে, একটা সুসম্পর্কে রেখেছে, সেই বিষয়টা এটা গতানুগতিক, এটা হইতেই পারে। ক্ষমতাবান মানুষের সাথে ফিল্মের নায়িকাদের একটু সম্পর্ক এটা থাকতেই পারে, কিন্তু সেই সম্পর্কটাকে পুঁজি করে সে কারোকে আঘাত করেছে কিনা, সে ক্ষমতার দাম্ভিকতায় মানুষকে সে অত্যাচার করেছে কিনা, এই বিষয়টা খতিয়ে দেখার। শিল্পীদের কোনো, অবশ্যই না, শিল্পীদের কোনো দল থাকা উচিত না, কোনো দলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত না। একজন শিল্পী সকলের। এখন দেখেন, আমি 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 ধরেন বিএনপি করি, আওয়ামী লীগের একজনকে আমার ছবি সিনেমা হলে গিয়ে দেখবে না? আমি আওয়ামী লীগ করি, একজন বিএনপির লোককে আমার সিনেমা হলে গিয়ে আমার ছবি দেখবে না? শিল্পী, সাংবাদিক, পুলিশ, এদের কোনো দল থাকতে পারে না। আপনাদের সাংবাদিক ভাইদেরও কিন্তু কোনো দল থাকা উচিত না। শিল্পীদের কি আসলে রাজনৈতিক